বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কোথায় যায় এমন প্রশ্ন উঠলেই সবার আগে সামনে আসে সুইস ব্যাংকের নাম। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ জমা রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। সর্বশেষ হিসেবে সেখানে বাংলাদেশি অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। কিন্তু এই বিপুল অর্থের মালিক কারা এবং সেখানে গেল কিভাবে? তুষার ঢাকা পাহাড় আর সৌন্দর্যের আড়ালে সুইজারল্যান্ড গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা। রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ মুদ্রা এবং গ্রাহকের তথ্য সুরক্ষার কারণে বহু দশক ধরে সেখানে সম্পদ রাখছেন বিশ্বের ধনী ও প্রভাবশালীরা। তবে এই গোপনীয়তায় জন্ম দিয়েছে কালো টাকা লুকানোর অসংখ্য অভিযোগ। সুইস ব্যাংক নামে নির্দিষ্ট কোনো একটি ব্যাংক নেই। সুইজারল্যান্ডে থাকা ২ শতাধিক ব্যাংককে সাধারণভাবে সুইস ব্যাংক বলা হয়। এসব প্রতিষ্ঠান শুধু টাকা জমা রাখে না, গ্রাহকের শেয়ার, বন্ড, বিভিন্ন দেশের মুদ্রা ও পারিবারিক সম্পদও পরিচালনা করে। অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সংকটেও সুইস ফ্রাঁর মূল্য তুলনামূলক স্থিতিশীল থাকে। তাই সম্পদ নিরাপদ রাখতে ধনীরা সেখানে অর্থ রাখেন, সেটি বেশি সুদের আশায় নয়। সুইস ন্যাশনাল ব্যাংকের হিসেবে ২০২৬ সালের জুনে দেশটির নীতির সুদ ছিল 0%। বাংলাদেশ ব্যাংক বলছে কোনো ব্যক্তি ইচ্ছা করলে নিজের টাকা বিদেশে নিয়ে বিনিয়োগ করতে পারবে না, এজন্য প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন। তবে বাংলাদেশি ব্যাংকগুলো বৈধ প্রয়োজনীয় বিদেশি ব্যাংকে অর্থ রাখে। এই অর্থগুলোর মধ্যে রয়েছে আমদানির মূল্য পরিশোধ থেকে শুরু করে জরুরি ডলার বা বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করা। অবৈধ অর্থ সাধারণত সরাসরি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে পাঠানো যায় না। হুন্ডি, আমদানি করা পণ্যের দাম বাস্তবের চেয়ে বেশি, রপ্তানি মূল্য কম দেখানো, ভুয়া কোম্পানি কিংবা তৃতীয় দেশের ব্যাংক হিসেবে ব্যবহার করে অর্থের উৎস আড়াল করা হতে পারে। অর্থ স্থানান্তর করে সেটিকে বৈধ আয়ের রূপ দেওয়ার ঘটনাকে ট্রেড ভিত্তিক অর্থ পাচার বলা হয়। ভুয়া বা কাগজে প্রতিষ্ঠানকে বলা হয় শিয়াল কোম্পানি। অনেক ক্ষেত্রে অর্থের প্রকৃত মালিকের পরিচয় লুকাতে এগুলো ব্যবহৃত হয়। তবে সর্বশেষ সুইস পরিসংখ্যানই রয়েছে বড় চমক। সুইস ন্যাশনাল ব্যাংকের হিসেবে ২০২৫ সালের শেষে বাংলাদেশ সংযুক্ত মোট অর্থ ছিল ৮৩৪.২ মিলিয়ন ফ্রাঙ্ক। এর মধ্যে ৮২২.৭ মিলিয়ন বা ৯৮.৬% বাংলাদেশি ব্যাংকের অর্থ। ব্যাংক বহির্ভূত গ্রাহকের আমানত ছিল মাত্র ১১.৪ মিলিয়ন ফ্রাঙ্ক। সেটিও আগের বছরের তুলনায় প্রায় ১০% কমেছে। তাই পুরনো ৮৩৪ মিলিয়ন ফ্রাঁকে বাংলাদেশিদের ব্যক্তিগত কিংবা পাচার করা অর্থ বলা তথ্যগতভাবে ভুল। তবে কেউ তৃতীয় দেশের ঠিকানা, কোম্পানি কিংবা ব্যাংক হিসেব ব্যবহার করলে সেই অর্থ বাংলাদেশ সংযুক্ত হিসেবে নাও আসতে পারে। ফলেই পরিসংখ্যান দিয়ে অর্থ পাচারের অস্তিত্ব প্রমাণ বা পুরোপুরি অস্বীকার করা কোনোটাই করা যায় না। বর্তমানে সুইস ব্যাংকে পরিচয়হীন হিসাব খোলা যায় না। ব্যাংকে গ্রাহক অর্থের উৎস এবং প্রকৃত মালিকের পরিচয় যাচাই করতে হয়। ২০২৫ সালে সুইজারল্যান্ডে ১১০টি দেশের সঙ্গে প্রায় ৩৮ লক্ষ ব্যাংক হিসেবে তথ্য বিনিময় করছে। কিন্তু ওইসিটির ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখনও এই স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থায় যুক্ত হয়নি। ফলে বাংলাদেশ নিয়মিতভাবে সুইজারল্যান্ড থেকে নাগরিকদের হিসেবে তথ্য পায় না।